সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আছি মৌলি তোমাদের সঙ্গে। তো আজকে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে, গোটা মুসুর ডাল। ঠিক আছে, তোমরা তো মুসুর ডাল এমনি নর্মালি ডাল করে খাও, কিন্তু গোটা মুসুরের ডাল দিয়ে এই রকম করে একটা রান্না করে দেখো। আশা করছি তোমাদের দুপুরের খাবারটা পুরো জমে যাবে। দুপুরের খাবার বলো বা ব্রেকফাস্টে রুটি দিয়ে বলো, ঠিক আছে, দারুণ লাগবে। তো এখানে দেখছো তোমরা তেল, একটু সামান্য কাঁচা লঙ্কা চিড়ে আর একটু কালো জিরে দেওয়া আছে। আর এখানে পেঁয়াজ তোমরা দেখতে পাচ্ছ, এক্সট্রা কিছু পেঁয়াজ আরও যোগ করা হয়েছে। তো সবটা দিয়ে একটু লালচে মতন ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ঠিক আছে, লালচে মতন ভেজে নিও, তাহলে তোমরা প্রত্যেকটা যা রেসিপি করবে না, পেঁয়াজগুলো কিন্তু লালচে করে ভেজে নেবে। ঠিক আছে, দেখবে মানে খুব লালচেও আমি বলছি না, একটা জাস্ট গায়ে একটা হালকা লাল ভাব আসবে, তখন কিন্তু গ্যাসটা অফ করে দেবে। তো স্বাদ মতন এখানে লবণ ব্যবহার করা হলো। তো এবার দেখছো লবণটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। ঠিক আছে, তো আমাদের এখানে তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো বলে মা আবার পরে একটু এক্সট্রা তেল দিয়ে দিয়েছে। তো আজকে দুপুরের খাবারটা আমাদের এই দিয়েই হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। তো তোমাদেরকে রিকোয়েস্ট আমার যে বাড়িতে একবার করে খেও গোটা মুসুরের ডালটাকে এইভাবে। এক কথায় তোমরা একটু মানে গোটা মুসুরের তড়কাও বলতে পারো এটা। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু হালকা হালকা লালচে ভাব কিন্তু নিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরপর লাল হয়ে গেলে একটু কারি পাতা আর হচ্ছে একটু সামান্য মতন হলুদ আপনারা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো একটু গরম মশলার গুঁড়ো দেওয়া হলো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। তো এটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করা শুরু করে নিল। এবার কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার পর যেই গোটা মুসুর ডাল সিদ্ধ করে রাখবেন কিন্তু প্রথমে, তো সেই সিদ্ধ করা মুসুর ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিল। আর মশলাটা কষানো হয়ে গেছে, আমি এক্সট্রা করে দেখাইনি, ঠিক আছে, কারণ ভিডিওটা একটু বড় হয়ে যাবে বলে। তো মশলাটা ভালো করে কষিয়ে নেবেন আপনারা। আর কষানো হয়ে গেলে কিন্তু মুসুরির যে ডালটা সেটা কিন্তু দিয়ে দেবেন। আর দিয়ে দেওয়ার পর জল দিয়ে দিবেন। আর আরেকটা বলে রাখি, এখানে ডিপ মানে ভেজে নেবেন। ঠিক আছে, অমলেট করে একটু ভেজে নেবেন, তাতে একটু বড় বড় হয়, দেখতে বেশ মানে খেতে বেশ ভালো লাগে। আর যদি আপনারা না হয় তো এমনি ডিম ভেঙে তেলে যেরকম নাড়াচাড়া করে সেরকম করে নিতে পারেন। করে নিয়ে তুলে রাখবেন। তুলে রেখে এই যখন মানে এটা যখন ফুটবে, মানে গরম মানে জল দেওয়ার পর যখন একটু ফুটে যাবে, তখন কিন্তু ডিমগুলো ছেড়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন যে এটা ফুটছে, আর খেতে দুর্দান্ত হয়েছিল, খুব সুন্দর। কিছুর দরকার নয়, শুধু যদি এটা থাকে, মানে এই যে গোটা মুসুরের তড়কা বলো বা ডাল বলো, এইভাবে তোমরা যদি রান্না করে খেয়ে একবার দেখতে পারো, অসম্ভব সুন্দর। অনেকে তড়কা বলে আমাদের এখানে, আবার অনেকে এটাকে ডাল বলে। তো নামানোর আগে একটু সামান্য একটু তড়কা যে মশলা হয়, সেই তড়কা মশলা দিয়ে দেবেন। স্বাদ একবারে অপূর্ব হয়ে যাবে, অপূর্ব, কোনো কিছুর প্রয়োজন হবে না, এত সুন্দর খেতে হবে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা কোনো রেসিপি ব্লগ। আজকের মতন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।